আজকে আমরা রান্না করব সবজি পনির, কিন্তু একটু অন্যরকম ভাবে। আপনারা সম্পূর্ণ রান্নাটা শেষ পর্যন্ত দেখবেন, কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকে আমাদের পনির সবজি করতে লাগবে, প্রথমেই লাগবে পনির। এখানে আমাদের 100 গ্রাম পনির আছে। আর লাগবে ফুলকপি, একটা আলু নিয়েছি বড় সাইজের, এখানে ক্যাপসিকাম নিয়েছি, গাজর, বিনস আর কাঁচা লঙ্কা। এই যে আমাদের পনির সবজি করতে আজকে যে যে মশলাগুলো লাগছে: নুন, মির্চ, চিনি, এখানে আছে চালমগজ, পোস্ত, জেকে পোস্ত আছে, আর কাজু আছে। আর এখানে এইটা মশলাটা আমরা শুকনো খোলায় তেলে নেব। এখানে আছে জয়িত্রী আর 3-4টে এলাচ, সাদা জিরে আছে হাফ চা চামচ, আর ধনে আছে হাফ চা চামচ, আর 2টো শুকনো লঙ্কা। আর এখানে আছে 100 গ্রাম মতন টক দই। সর্ষের তেল। গাজরগুলোকে ছোট করে কেটেছি, ফুলকপিটাও ছোট করে কেটেছি, বিনস সব ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে আমি এবার কড়াইতে, শুকনো কড়াইতে আগে এই মশলাটা ভেজে নেব। আমি এই মশলাটা 5 মিনিট মতন ভেজে নিয়েছি। আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে। এই যে কড়াই আমার গরম হয়ে গেছে, আমি সরষের তেলটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার হাফ চামচির একটু কম নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার আমি একে একে সবজিগুলো দেব। প্রথমেই আমি ফুলকপিটা দিয়ে দেবো। সবজি সব ধোয়াই আছে। মশলাটা আমি বেটে নিয়েছি। এই যে ফুলকপিটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিটা তুলে নিচ্ছি। 1.5 চামচি পোস্ত নিয়েছি। বাদাম আর চালমগজটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, তাহলে বাটতে সুবিধা হয়। ভিজিয়ে ভেজে নিলাম। পনিরটা এরকম লাল লাল করে তুলে নেবেন। এই যে দেখুন, আমি এক এক করে সব সবজিগুলো ভেজে নিয়েছি। আর আলুটা কড়াইতে, আলুটার মধ্যে এবার এক এক করে মশলাগুলো দেব। আলুর মধ্যে এবার আমি মশলাটা দিয়ে দিলাম। পোস্ত আর বাদাম বাটা মশলাটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। হাফ চামচির থেকে একটু বেশি নুন দিয়েছি। আমার যেহেতু সবজি ভাজার মধ্যে নুন আছে, ওই জন্য আমি ঝোলের নুনটা কম দিলাম। এবার দিয়ে দেবো মিষ্টি, 1 চামচি, 1.5 চামচি চিনি দিলাম। হালকা একটু জল দেবো। এখানে যে 4টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, ওই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। এবার আমি একে একে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো তরকারি কষানোর মধ্যে। মশলা শুধু পনিরটাই শেষে দিতে হবে, বাদ বাকি সব মশলা সবজি এর মশলার মধ্যে দিয়ে কষাতে হবে। এবার টক দইটা দিয়ে দেবো।
তেল বেরিয়ে গেছে, মানে মশলাটা কষে গেছে। এবার আমি হালকা জল দেবো, বেশি জল দেবো না। আমার সবজি সব ভাজার সাথেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে ঝোলটা ফুটে গেছে, আমি এবার পনিরগুলো দিয়ে দেবো উপর থেকে। এবার আমি বড় চামচে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর এই যে ভাজা যে মশলাটা রেখেছিলাম ওইটা একটু ছিটিয়ে দিয়ে এবার আমি নামিয়ে দেবো। আমার সবজি হয়ে গেছে, এই যে একদম মাখা মাখা। বাঁধাকপি করেছিলাম, দেখতে ভালো লাগে। দেখি শালি কিন্তু করাই আমাদের পনির, সবজি পনির একদম রেডি।